السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأحل الله البيع وحرم الربا. আমি হাফেজ মাওলানা মুফতি ওলিউল্লাহ, গ্রো ব্রেইন শরিয়া বোর্ডের মেম্বার। আমার সাথে আছে হাফেজ মাওলানা হারুনুর রশিদ, এই পাশে আছে হাফেজ মাওলানা রহমতুল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যতগুলো ব্যবসার পদ্ধতি হালাল করেছেন তার মধ্যে থেকে একটা হলো বায়আ মুরাবাহা। এই সম্পর্কে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। ইনশাআল্লাহ আমাদের সাথে যারা আছে ওনারাও আপনাদের সাথে সহযোগিতা করে বোঝার জন্য ওনারা প্রশ্ন উত্তর করবেন। ইনশাআল্লাহ আলোচনা খুব সুন্দরভাবে হবে ইনশাআল্লাহ। সহি মনোযোগ সহকারে বোঝার জন্য চেষ্টা করবেন। আসেন প্রথমে আসেন বায়উল মুরাবাহা, এটা আরবি শব্দ। মুরাবাহা রিবহন থেকে, অর্থাৎ ফায়দা দেওয়া, উপকার, ফায়দা দেওয়া বা লাভ দেওয়া। আর পারিভাষিক অর্থ হলো যে প্রথম চুক্তির মাধ্যমে যে বস্তুর মালিকানা অর্জিত হয়েছে সেটিকে অতিরিক্ত মুনাফা সহ প্রথম মূল্যের উপর হস্তান্তর করাকে মুরাবাহা। সহজ কথা হলো যে আমি একটা জিনিস ক্রয় করেছি, ধরেন উদাহরণস্বরূপ আমি এই রুমালটা ক্রয় করেছি 20 টাকায়, আমি এটা বিক্রি করব 25 টাকায়, লাভ নেই। প্রথম বিক্রি যেটা আমি প্রথমবারের মালিক হয়েছি হলো 20 টাকায়, আমি বিক্রি করবো এটা 25 টাকায়, 5 টাকা লাভে। হ্যাঁ, এই লাভ নিয়ে আমি বিক্রি করতেছি, এটাকে মুরাবাহা বলা হয়। আর বায়উল মুরাবাহা এটা একটা বিশ্বাস্ত, মানে বিশ্বস্ততার ভিত্তিতে এই বাইটা হয়, এই ব্যবসাটা হয় বিশ্বস্ততার ভিত্তিতে। হ্যাঁ, আলোচনা চলতেছিল যে কোরআন হাদিসের আলোকে এর বৈধতা আছে কিনা, বায়উল মুরাবাহার বৈধতা আছে কিনা। তেমন প্রথমে কোরআন থেকে বৈধতা প্রমাণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে 275 নং আয়াতে বলেন, আহাল্লাল্লাহুল বায়আ ওয়া হাররামার রিবা। দুনিয়ার সমস্ত ব্যবসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করেছেন। এই ব্যবসা যেহেতু হালাল করেছেন আমভাবে, সাধারণভাবে সমস্ত ব্যবসায় হালাল। আর মুরাবাহা এটাও যে একটা ব্যবসা, এটাও কি হালাল। কোরআন থেকে আমরা কি বুঝতে পারলাম আর কি যে ভাই মুরাবাহা এটা হালাল। আর রিবা, হ্যাঁ রিবা তো হারাম। হ্যাঁ, এটা তো হারাম। তারপরে আসেন সুনানে বাইহাকি হাদিস নাম্বার 1794, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা চাদর ক্রয় করছে, 5 দিরহাম দিয়ে একটা চাদর ক্রয় করছে। কেন বলতেছেন যে আমি এই চাদরটা 6 দিরহামে বিক্রি করব। আমি 5 দিরহাম দিয়ে ক্রয় করেছি, কিন্তু আমি বিক্রি করব 6 দিরহাম, 1 দিরহাম লাভ করে বিক্রি করব। এই যে একটা কথা, যে লাভ নিয়ে বিক্রি করা, হ্যাঁ, এটা হলো মুরাবাহা। মুরাবাহার শুদ্ধ শর্ত হলো একটা, প্রথম প্রধান শর্ত হলো যে আমি যে কয় টাকা ক্রয় করেছি, আমি যে প্রথম ক্রয় করেছি কয় টাকায় ক্রয় করেছি এটা অবশ্যই বলতে হবে। প্রথম যেভাবে আমি মালিকানা হয়েছি, যে একটা বস্তুর আমি মালিক হয়েছি, প্রথমে যে জিনিসটা ক্রয় করছি কয় টাকা দিয়ে, এটা অবশ্যই বলতে হবে। আর আমি কয় টাকা লাভ করতেছি, আমি 2 টাকা লাভ করতেছি না 5 টাকা লাভ করতেছি, এটা উল্লেখ থাকতে হবে। এটা মানে এই যে বললেন এটা উল্লেখ থাকতে হবে কার সাথে, যে আমার সাথে ক্রয় বিক্রয় করতেছে। ধরো গিয়ে যে আমি এটা ক্রয় করছি 50 টাকা দিয়ে, এখন আমি বলতেছি আমার প্রয়োজন, আমার টাকার প্রয়োজন, এটা আমি বিক্রি করবো 60 টাকা দিয়ে, 10 টাকা লাভ। তোমার সাথে আমার বিক্রি করবো, তোমার কাছে যদি ক্রয় করতে চাও, তখন এই বাইটা আসলে হয় বিশ্বাসতার সাথে, বাই মুরাবাহা বিশ্বাসতার ভিত্তিতে এই বাইটা হয়। তখন এটা বলতে হবে যে আমি এটা ক্রয় করছি 50 টাকা দিয়ে, তোমাকে মূল দাম এটা জানাই দিতে হবে। তারপর আমি এটা 10 টাকা লাভে 60 টাকায় বিক্রি করবো, এই জিনিসটা উল্লেখ করতে হবে। যদি এটা উল্লেখ করতে পারো তাহলে এটা কি সঠিকভাবে বায়উল মুরাবাহা, এটা কি বায়উল মুরাবাহা। আর আমি যদি মূল্যটা উল্লেখ না করি, হ্যাঁ, মনে করেন আমি 100 টাকা দিয়ে কিনছি, কিন্তু আপনার কাছে উল্লেখ করতেছি না, আমি ভাবতেছি ভাই এটা আমি 150 টাকা বিক্রি করবো, তাহলে সেক্ষেত্রে কি হবে? ওটা ধোঁকাবাজ হয়ে গেল ব্যবসায়, এটা বায়উল মুরাবাহা হলো না। বায়উল মুরাবাহা হচ্ছে বিশ্বস্ততার ভিত্তিতে, এখানে বিশ্বস্ততা লাগবে, আমি কয়টা ক্রয় করেছি এই জিনিসটা কি উল্লেখ থাকতে হবে। এখন হয়তো প্রশ্ন করতে পারে হুজুর ব্যবসায় কি লাভ নেওয়া যায়?
জি জি জি। হ্যাঁ, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা লাভ নিয়ে ব্যবসা করছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হালাল খানা খাও, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। তোমরা ব্যবসার মাধ্যমে তোমরা হালাল যেটা হালাল করা হয়েছে, আল্লাহ পাক যেটা হালাল করছে সেগুলো খাও এবং ক্রয় বিক্রয় করো। হ্যাঁ, এখানে ইজাব এবং কবুল, ক্রেতা এবং বিক্রেতা উভয়টার সমান, উভয়টা কি রাজি খুশির সাথে যদি ক্রয় বিক্রয় হয়, লাভে হয়, এটাকে জায়েজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই হিসেবে এখানে আমি লাভ নিয়ে যে বিক্রি করতেছি, এটা কোনো কি গুনাহের কাজ করতেছেন, এটা আল্লাহ পাক হালাল করে দিয়েছে। হ্যাঁ, এটা হলো বায় মুরাবা। এটাকে একটা শর্ত, মানে ইজাব এবং কবুল, এটা একটা মানে ইজাব কবুল তো প্রত্যেকটা ব্যবসায় যদি ইজাব কবুল আছে। আমি যে একটা ক্রয় করব, বলতে হবে না আমি এই জিনিসটা বিক্রি করবো, এটা তো অবশ্যই বলতে হবে। আর কবুল, হ্যাঁ আমি কিনতে চাই, আমি নেব, যেহেতু ব্যবসা ইজাব কবুল না থাকলে তো ব্যবসা হয় না। হ্যাঁ, কিন্তু এর ক্ষেত্রে হলো বায় মুরাবাহার ক্ষেত্র হলো যে আমি যে ক্রয় বিক্রি করব, আমি ক্রয় করছি কয় টাকা দিয়ে, এটা অবশ্যই বলতে হবে। কয় টাকা আমি বিক্রি করতেছি, হ্যাঁ এটাও কি বলতে হবে, এই কয় টাকা বিক্রি করবো, এই জিনিসটা হলো মূল শর্ত এটা সহি হওয়ার জন্য। হ্যাঁ, এখন আসেন যে আরো উদাহরণ দিতে পারেন, যে ওদের কিছু উদাহরণ দেন বায় মুরাবাহার ক্ষেত্রে। যেমন করে আমার গরু আছে, আমি কৃষি মানুষ, আমি গরু ক্রয় করছি 40,000 টাকা দিয়ে, এটা বিক্রি করতে চাই, হ্যাঁ আমি 60,000 টাকা দিয়ে বিক্রি করবো। হ্যাঁ, লাভ নিয়ে বিক্রি করবো, 40,000 টাকা কিনছি না, 60,000 টাকা বিক্রি করবো, আপনি নিতে পারবেন। হ্যাঁ, উল্লেখ করে দিলে এটাকে জায়েজ হবে যে লাভ নিতেছি, লাভটা উল্লেখ করে দিলেন। অথবা এখন আপনি এরকমও করতে পারেন যে ঠিক আছে আমার ধান আছে কৃষি ক্ষেত্রে, বা আবার মাছ, আপনার পুকুরে মাছ আছে, এগুলো আপনি বিক্রি করতে পারেন। আপনি ক্রয় করে বাস, তারপরে আপনি ওখান থেকে আপনি লাভ নিয়ে যে এত পার্সেন্ট আমাকে লাভ দিতে হবে, আমি এত পার্সেন্ট দিয়ে কিনছি, এত পার্সেন্ট আমাকে লাভ দিতে হবে, বাস এই চুক্তি যদি হয় দুজনের মাঝে, বাস তাহলে কি এটা এটাকে ভাই মুরাবাহ, মানে লাভ নিয়ে বিক্রি, লাভ দিতে হবে। মানে মুরাবাহ শব্দের অর্থ হলো কি লাভ দেওয়া, ফায়দা দেওয়া। হ্যাঁ, আর এটা বৈধ হওয়ার জন্য শর্ত, কিছু শর্ত আছে, আরো কিছু শর্ত আছে। মূল শর্ত তো বলেই দিলাম। আর একটা শর্ত হলো যে আমি যে পূর্বে ক্রয় করেছি, যে রুমালটা আমি প্রথমে ক্রয় করছি, এটা হালাল ভাবে দিতে হবে, হালাল ভাবে কিনতে হবে। আমি যদি চুরি করে নিয়ে এসে বলি না এটা আমি কি বিক্রি করতেছি, তাহলে হবে না। এটা আপনাকেও জানতে হবে, এবং যে আপনি থেকে কিনবেন তাকে এই জিনিসটা জানতে হবে, যেটা সে হ্যাঁ জি, পূর্বের যে আমি ক্রয় করতেছি বিক্রি করতেছি হালাল, ব্যবসাটা কি হালাল হতে হবে, হালাল জিনিসের ব্যবসা হতে হবে। আবার আমি যে এগুলো বিক্রি করতেছি, ক্রেতাকে পূর্বের মূল্য তো বলতেই হবে, ঠিক আছে, লাভের অংশটাও বলতে হবে, এবং কি কয় টাকা লাভ করতেছি, কয় টাকা বিক্রি করতেছি, এগুলো জানতে হবে। আবার পণ্য এমন হতে হবে, মানে যেগুলো বিক্রি করে এগুলো পণ্য জিনিস হতে হবে, আর এটা থাকতে হবে। আমি এমন জিনিস বিক্রি করলাম যেটা পৃথিবীতে পাওয়া যায় না, আমাদের বগুড়াতে পাওয়া যায় না, বগুড়াতে পাওয়া যায় না, ঢাকাতে পাওয়া যায় না, হ্যাঁ এটা অন্য দেশে পাওয়া যায়, এটা এখানে সম্ভব না, এগুলো জিনিস বিক্রি করা যাবে না। যে জিনিসটা পাওয়া যায় সাধারণত বাজারে আছে, সব জায়গায় পাওয়া যায় সাধারণত, এগুলো জিনিস কি হয়তো আমাদের কোম্পানিতে নাই, হ্যাঁ অথবা যে কোম্পানি থেকে আমি নেবো সেই কোম্পানিতে সেই জিনিসটা, হ্যাঁ ওগুলো তো আছেই। আপনি তো মালিকানাও নিতে পারেন, আবার হলো আমাদের যে কোম্পানি আছে গ্রুপ ব্রেইন, এখানে আপনি কি বিনিয়োগ করতে পারেন, এখান থেকে আপনি নিতে পারেন বায়ের মুরাবাহ। এখন এখানে আপনি বায়ের মুরাবাহ কার সাথে করবেন, কোথায় করবেন, এরকম আসলে বিশ্বস্ত লোক পাওয়া যায় না। আপনি যে ক্ষেত্রে যান বিশ্বস্ত লোক পাওয়া খুব কঠিন। তে আপনার অনেক কোম্পানি আছে ধোকাবাজি হইতেছে, ঠিক আছে। তার মধ্যে থেকে আমাদের একটা কোম্পানি আছে গ্রো ব্রেইন, ঠিক আছে, বিশ্বস্ত একটা কোম্পানি। এখন আপনার প্রশ্ন করতেন আমরা গ্রো ব্রেইন কেমনে বিশ্বাস করবো, কেমনে বিশ্বাস করবো যেটা হালাল পন্থায় দেওয়া মানে ব্যবসা করে, যে এখানে আমরা যদি বিনিয়োগ করি এটা হালাল পন্থায় হবে, বাই মুনাফা সঠিকভাবে বাই মুনাফা এখানে হবে, এটাকে আমাদের কি বিশ্বাস কেমনে হবে? হ্যাঁ, তাহলে উত্তর, তাহলে কারণটা জানেন যে এই কারণে আমাদের কি ব্যবসাটা হালাল হবে। কারণ আমাদের মন চায় যে কারণটা জানতে চাই যে আমাদের কি কারণে এখানে হুজুর বলতেছেন হালাল হবে কিনা, কারণটা অবশ্যই আপনারা জানতে চান। তাহলে গ্রো ব্রেইন কৃষি খাতে কি ব্যবসা করে, হ্যাঁ গ্রো ব্রেইনের মাধ্যমে আপনি সরাসরি কৃষি পণ্য, গরু, ছাগল, হাঁস, মুরগি, খামার এসব ব্যবসার অংশগ্রহণ করতে পারেন, যা 100% হালাল। হ্যাঁ, যে কৃষি খাতে যতগুলো আপনি ব্যবসা করেন এগুলো হালাল না, তাহলে আপনি যে আপনি বিনিয়োগ করতেছেন অবশ্যই হালাল, আপনি এই ব্যবসা থেকে হালাল হয়ে গেছে, হারামের কোনো কি গন্ধায়েশ নাই, হারামের কোনো কি গন্ধ এখানে নাই। তাহলে আপনি সঠিকভাবে কি এখানে
বিনিয়োগ করতে পারতেছেন সঠিক জায়গায় শরিয়া সম্মত হালাল ভিত্তিতে। হ্যাঁ, এই কারণে কি আপনি এখানে বিনিয়োগ করতে পারেন। আমাদের এই ব্রোব্রেইন এটা মানে বাংলাদেশের আইন কানুন অনুযায়ী এবং ইসলামী আইন কানুন শরিয়া ভিত্তিতেই এটা পরিচালিত হয়। ঠিক আছে, এটা মানে আইনের ঊর্ধ্বে, আইন কানুন মেনে শরিয়াতে যে আইন আর কানুন আছে এগুলো কি অনুযায়ী হালাল পদ্ধতিতে শরিয়ার পদ্ধতিতে হালাল পদ্ধতিতে এই ব্যবসাটা চলতেছে। এই কোম্পানি এইভাবে চলে। আমাদের শরিয়া বোর্ড আছে, ওলামা ইকরাম আছে, সবাই এখানে আছে, সবার সাথে পরামর্শ নিয়ে এই কোম্পানিটা চলে। ঠিক আছে, আপনি বিশ্বাস করতে পারেন ওলামা ইকরাম আছে, সবাই আছে। ঠিক আছে, আবার আপনি যে এখানে সাথে উভয় পক্ষ আপনি যে বিনিয়োগ করবেন আপনার সাথে চুক্তিপত্র সবার সাথে আপনি বিনিয়োগ করতে চাচ্ছেন বা আপনার সাথে কোনো কোম্পানিতে আপনি বিনিয়োগ করবেন, হয়তো আপনার সাথে কোনো সাক্ষাৎ হবে না, আপনার সাথে কোনো চুক্তি করা হবে না, এরকম আপনার সাথে বসে ঠিক আছে একবারে চুক্তিপত্র লেখা হবে। আপনি এখানে আমাকে সরাসরি উপস্থিত হতে হবে, চুক্তি করতে হতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা আলোচনা শেষ পর্যন্ত এসেছি। আসল কথা যেটাই বলি সেটা হলো গিয়ে ব্রোব্রেইনে আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে ইনশাল্লাহ বিনিয়োগ করতে পারেন।